গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একবার সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো আমার ভিডিওতে মেয়েকে দেখে, যে মেয়েকে আমি রেডি করাচ্ছি সকাল সকাল। পাশে ওর স্কুল ইউনিফর্ম। হ্যাঁ, ওর আজকে ফার্স্ট টাইম স্কুল যাবে, মানে প্রথমবারও স্কুলে যাবে। যে কারণেই সকাল সকাল উঠে পড়েছি। ওকে সকাল সকাল তুলে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি এখন রেডি করাচ্ছি। আর একটা ক্রিম রুটি দিয়েছি ওর হাতে, ওটাই ও খেয়ে যাবে। আর টিফিনে আমি ওকে ম্যাগি করে দেবো। তো আমি একদম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আগে আমি রেডি হয়ে গেছি, মানে জামা কাপড়টা পরে নিয়েছি, কারণ তারপর মেয়েকে রেডি করব বলে। তো দেখতে পেলে ভেতরে ওকে একটা সোয়েটার পরালাম। ওর এখনও স্কুলের সোয়েটারটা আমার কেনা হয়নি, তাই ঘরের একটা তুতে কালারের সোয়েটার ছিল, ওটাই ওর ভেতরে পরিয়ে দিলাম। আর ওকে আমি এখন ইউনিফর্ম পরাচ্ছি। আমার তো বেশ লাগছে, আমার মেয়েকে নিজের হাতে স্কুলের ইউনিফর্ম পরাচ্ছি। একটা নতুন দায়িত্ব আমার বেড়ে গেল। মানে এতদিন আমি সকালবেলায় ঘুমাতাম 8টা অবধি, 8:30 অবধি, তেমন চাপ ছিল না। এখন থেকে আমার একটা দায়িত্ব বেড়ে গেল, যে না, সকালবেলায় উঠতে হবে, উঠে আমার মেয়েকে রেডি করে টিফিন করে খাইয়ে স্কুলে দিতে হবে। তো এদিকে দেখছো ভাই বোন, মানে দিদিকে যা খেতে দিয়েছি পাউরুটি, ক্রিম রুটি বলে, ও ওর ভাইকে দিয়ে খাচ্ছে। ওর ভাইকেও দেখো, ও ভাবছে হয়তো ওকেও স্কুলে নিয়ে যাওয়া হবে, ওই জন্য ও ওয়েট করছে ওকে কখন ড্রেস পরাবো। তো ওকে তো আর এই বছর দিলাম না, ওর সবে 2 বছর, ওর 3 বছর হোক, তখন প্রি নার্সারিতে এই স্কুলে ভর্তি করে দেবো, মানে সামনের বছরে। তো এই দেখো আমার মেয়ের এটা হচ্ছে স্কুল ইউনিফর্ম, একদম নতুন। স্কুল থেকেই দিয়েছে, স্কুলে টাকা ধরে দিয়েছি। বই খাতা ড্রেস সব স্কুল থেকেই দিয়ে দিয়েছে। তো আমার তো খুব কিউট লাগছে আমার মেয়েকে দেখে, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এরকম স্কুলের ড্রেস পরে স্কুলে যেতাম। একটা মানে নতুন ক্লাসে উঠলে নতুন নতুন ড্রেস পরতাম, প্রতিটা ক্লাসে একটা করে নতুন ড্রেস। তো আমারও খুব ভালো লাগছে। তো আমার মেয়েকে দেখো, ও মনে হচ্ছে যেন একটা পুতুল। আর স্কার্ট পরেছি বলে কি সুন্দর একটুখানি কোমরও নাচিয়ে দিল। তো রাত্রিরে চুলটা বেঁধে শুয়েছিলাম। তো প্রতিদিন রাতে আমি চুল বেঁধে, চুলটা আমাদের খুব শখের, আমার আর ওর বাবার দুজনেরই খুব শখের, চুল কাটাবো না। অনেকজন বলে এটা কি মানসিকের চুল, আমরা বলি না না, এটা মানসিকের চুল না, আমরা শখে ওর চুল রেখেছি, ওর চুল বড় বড় হবে। তো যত্ন তেমন একটা নিতে পারি না চুলের, কিন্তু তাও নিই আমি। ওই আমার শ্বশুরমশাইও দেখো, ওর চুলে কত তেল মাখিয়ে দিয়েছে। আমার শ্বশুরমশাই নিজের ছুটি থাকলে যেদিন যেদিন, সেই দিন নিজের হাতে তেল মাখিয়ে দুজনকে চান করায়। তো ওই জন্য চুলটা আজকেও খুব তেল তেল লাগছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তেল তেল থাকা ভালো, চুলটা তাহলে একদম সেট হয়ে থাকবে। তো এই দেখো আমার মেয়ের একটা ঝুঁটি বেঁধে নিলাম মাথায়, ঘুরিয়ে ফিরিয়ে চুল বাঁধবো। আজকে ঝুঁটি বাঁধলাম, কালকে দুদিকে বাঁধবো, এরকমভাবেই করবো। এখনও তো সোয়েটার টুপি কেনা হয়নি, রুমাল আছে, রুমালটাই মাথায় বেঁধে দেবো। তো এইদিকে দেখো মেয়েটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি মানে কি, শীতকাল, একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে দেখো, ও ক্রিম মাখবে বলে লাফাচ্ছে, ও ভাবছে হয়তো ওকেও স্কুলে নিয়ে যাব। ওকে তো আর নিয়ে যাবো না এই বছর, সামনের বছর দুজন একসাথে স্কুলে যাবে। কি বলবো, মানে একটা দায়িত্ব আমার বেড়ে গেল। সকালে উঠে এখন আমার প্রতিদিন এই কাজ, ওকে স্কুলে পাঠানো। আর এই দেখছো আমার মেয়ে কিরম কোমর নাচাচ্ছে, ও নাচতে খুব ভালোবাসে। আরও কটা দিন যাক, ওকে একটা নাচের ক্লাসেও ভর্তি করে দেবো। ওর নাচার খুব শখ, ওকে আমি ডান্স শেখাবো। আমারও খুব ইচ্ছা ছিল ডান্স শেখার, কিন্তু আমি তো শিখতে পারিনি। তো আমি আমার মেয়েকেই শেখাবো। তো এখনও টোটাল সব কিছু নতুন, ড্রেস জুতো মোজা সব নতুন। সোয়েটার আর টুপিটাই শুধু বাকি আছে। এমনকি ওর ব্যাগ, ওর জলের বোতল, সব সব নতুন ওর। সব নতুন, আমি আর ওর বাবা দুজনে মিলেই কিনে দিয়েছি ওকে। মেয়ে স্কুলে যাবে বলে কথা, মানে একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, ওকে আজকে স্কুলে দিয়ে আসি, দেখি কেমন লাগে, ও কাঁদবে কি না সেটাও জানি না। চিন্তা তো হচ্ছে, স্কুলে ঢুকে যদি কাঁদে, আমার মনে হয় না ও কাঁদবে, তাও একটা টেনশন হয়। আর ছেলে দেখো কি অনহারে ওয়েট করছে, যে ওকে কখন আমি সাজাবো, রেডি করাবো। কিন্তু ওকে কে বোঝাবে, ওকে আমি কাকিমার কাছে রেখেই মেয়েকে স্কুলে দিতে যাব, কারণ দুজনকে একসাথে নিয়ে বেরাবো না। চলো, আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে, ও এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি। এবার ব্যাগটা পিঠে নেবে, জলের বোতল নেবে, ওর টিফিনও রেডি রেডি হয়ে গেছে, গরম গরম ম্যাগি করে দিয়েছি। ফার্স্ট টাইম ও নিজের হাতে একা খাবে। টিফিন বক্স খুলে জানি না খেতে পারবে কি না, গুছিয়ে দিলাম, ওদের স্কুলের মিসকেও বলে দেবো। চলো, এখন বাড়ির সবাইকে প্রণাম করে নেবে,
প্রথম স্কুলে যাচ্ছে বলে কথা, সবার আশীর্বাদের খুব দরকার। একটা ঘাম দিয়ে বলো আসছি। এবার দেখবে তো ওকে মুখটা তুলে। যাও দাও। কাকা এখন ঘুমের ঘোরে আছে, সারা রাত কাজ করেছে। চলে বুবু রেডি? হ্যাঁ, চুম দিয়ে চলে আসো। এই ডিঙ্কা চুম দিতে যাচ্ছে, চলো। এই বাবা জামাটা কি হয়ে গেল? যাও কাকিকে গিয়ে আরেকবার প্রণাম করবে, চলো। কাকিকে একবার প্রণাম করবে। হ্যাঁ, একটা হাম দিবি, কাকির গালে একটা হাম দিবি। হাম দিবি আর এটা প্রণাম করবি। এই যাও কাকিকে একটা হাম দাও। দাঁড়াও দাঁড়াও, কাকি তুলসী দাম ধুচ্ছে, একটু দাঁড়াও, ভিজে যাবে। জলে পা দিস না, মোজা জুতো ভিজে যাবে। নে কাকিকে একটা প্রণাম কর, তুলসী ধানের ওপর না, নিচে নে কর। হ্যাঁ না রে, এখন তো কেউ নেই, একটা হাম দে কাকিকে। বদমাশি করবি না, ঠিক আছে? মুখটা দেখা, মারপিট করবি না। কাকিকে হাম দিয়েছিস? ভালো করে পড়াশোনা করবে। চলো ঠাকুরকে নমস্কার, তুলসী দানে নমস্কার কর। জুতো পরে ওঠে না, এখান থেকে করে। এখান থেকে নমস্কার করো হাত জোর করে। যাও ঘরের ঠাকুরকে নমস্কার করে নাও। দেখি আমার কাছে আয়। ওই তুলসী ধানের মাটিটা দিয়ে দিক। যাও ঘরের ঠাকুরকে নমস্কার করো। দাঁড়াও লাইট জ্বালাই, নমস্কার করো। লাইট জ্বালাতে হবে না। ঠাকুরকে বলো আমি যেন পড়াশোনা করতে পারি, মন দিয়ে যেন পড়াশোনা করি, অনেক বড় হই। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন ভালো মেয়ে হই। নমস্কার করে চলে আসো। সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থাকো। চলো। ও ভাই দেখিয়ে দিচ্ছে, এই ঠাকুরটাকেও নমস্কার কর। নমো নমো। ঠাকুর আমি যেন বড় হয়, যেন পড়াশোনা করে। হ্যাঁ, তুই তো খাবে না। তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকবো। তুমি খাবে না, আমিও ভালো থাকবো। কমই খাবে, চলো। ভালো থাকো। ঠিক আছে চলো, খাবে না বুবু। একবার দেখি কেমন লাগছে। ও বাবা কি সুন্দর লাগছে। ও নাচতে নেই ওরকম। চলো এ না, বোতলটা গলায় ঝোলাও। কোথায় যাবে? স্কুলে যাবো, বোতলটা গলায় ঝুলিয়ে না। ব্যাগটা আমি নিচ্ছি। কমপ্লেনটা এখন খাওয়া হয়নি। কমপ্লেনটা খেয়ে না, আমি ব্যাগটা আমি নিচ্ছি। আচ্ছা খাবো ওখানে কমপ্লেনটা। না খেয়ে না, খাবো ওখানে। চলো। জুতো পরেছো, আমি জুতো পরি, চলো। আশেপাশে কি কুয়াশা দেখো বন্ধুরা, এখনো কুয়াশা নামিনি, এখন 9টা বাজে। কি ঠান্ডাটাই না পড়েছে। চলো সারাদিন করে সোয়েটার পরে দেখে দেখে চলো। জামা পরি। আজ প্রথম স্কুলে যাচ্ছে সোনা, কাউকে মারবে না, না, দুষ্টুমি করবে না। দিদিমণি যা বলবে, ওখানে স্যার ম্যাম যা বলবে তাই শুনবে। চলো আন্টিকে বলবে, চলো আসছি। যাও আন্টিকে গিয়ে বলো। আন্টি নেই, চলে ছেড়ে দে। কি আছে? চলো। তো বন্ধুরা আমি এখন স্কুলে চলে এসেছি মেয়েকে নিয়ে, দেখতে পাচ্ছ আজকে ফার্স্ট স্কুল আমার মেয়ের। চলে এসছে না, হাত ধর। চলো স্কুলের ভেতর যাওয়া যাক। চ
না না, হাতে ধরে নিয়ে চলো। কত ভিড়, বাপরে বাপ। চলো একটু সাইড দিই না, একে ঢুকিয়ে দিই। ও আছে। কিরে কাঁদবি না তো? দাঁড়াও দাঁড়াও, একজন করে দাঁড়া দাঁড়া দাঁড়া। চলে এসো চলে এসো, বালাগুলি খুলে দিন। খুলে যাবে খুলে যাবে, বড়ই আছে। এর ভেতরে টিফিন আছে। তো বন্ধুরা, মেয়েকে স্কুল দিয়ে চলে এলাম। ওর 2.5 ঘন্টা স্কুল হবে। তো স্কুল দিয়ে আমি এখন ঢুকছি বাড়ির দিকে, মানে আমার বাড়ির রাস্তাতে দেখতে পাচ্ছ। কি বলবো, মানে মেয়েকে স্কুলে দিয়েছি, এখনও অবধি তো কাঁদেনি, মানে ঢোকার সময় কাঁদেনি, চুপচাপ তো ঢুকে গেল স্কুলে ও মিসেদের হাত ধরে। জানি না ভেতরে গিয়ে কাঁদবে কি না, আমার তো মনে হয় ও কাঁদবে না, খুব খুশিই হবে। কারণ ওর মানে প্রথম যেদিন ভর্তি করাতে আনি ও তো খুব খুশি ছিল, বেরাতেই চাইছিল না ক্লাসরুম থেকে, কবে যাব স্কুলে করছিল। তো আজকে আবার ওকে এখন গিয়ে স্কুলে দিয়ে এলাম। 2.5 ঘন্টা এখনও স্কুল করুক, ততক্ষণ আমি বাড়ির কাজবাজ সেরে নিই, যে কাজগুলো বাকি রয়েছে আমার। তারপর ওকে যখন নিতে যাব তখন তোমাদের সাথে আবার ভিডিওতে আসছি ছুটি হওয়ার সময়। তো চলো যাই, বাড়ি গিয়ে কাজবাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, টাইম হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনার। তো মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, এখন বাজে 11:15। তো চলো, মেয়ে স্কুল হয়তো ছুটি হয়ে গেছে, যাওয়া যাক দেখি। বাড়ি যাবে? খাওনি কেন? তো বন্ধুরা, আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে, এই হাই কর। ওর ব্যাগটা আমি পিঠে নিয়ে নিয়েছি। তো চলো আমরা এখন ঘরে যাই, ঘরে গিয়ে মেয়েকে ড্রেস চেঞ্জ করাই। এই বুবু চলো তাহলে ঘরে যাই, ওকে চেঞ্জ করাই। আবার দুটো দেখো চিপসের প্যাকেট কিনেছে। টিফিন দিয়েছি, টিফিন পুরোটা খায়নি, হাফ খেয়েছে, হাফ ফেরত এনেছে। আজকে কোনো কিছুই পড়ায়নি, আজকে খেলিয়েছে। প্রথম দিন বাচ্চাদের, অনেক বাচ্চা কাঁদছিল, যে কারণে খেলিয়েছে। এই পড়ে যাবি, হাত ধর। তো ব্যাগটা অলরেডি খুব ভারী, ওই জন্য ওর কাঁধে দিইনি, আমি আমার কাঁধেই নিয়েছি। এই জলের বোতল নিয়েছিস? ঠিক আছে। এই দেখো আমার মেয়ে, কি মিষ্টি দেখতে লাগছে স্কুলের ড্রেস। কি হয়েছে? চলো বাড়ি ফিরলাম, টাটা। ওকে জামা কাপড় ছাড়াই খাওয়াই, টাটা।